মাশাআল্লাহ, ওরা ঝাঁক বেঁধে সব কবুতর বের হয়ে যাচ্ছে। প্রত্যেকটা খাঁচা ওপেন করে দেওয়া হলো। দেখেন কি সুন্দরভাবে তারা ফ্লাই করতেছে। এখানে টোটাল 300+ কবুতর আছে আমার, মানিক ভাইয়ের এবং আশেপাশে কিছু ছোট ভাইয়ের। আমার বাসা থেকে এক্স্যাক্ট 7 কিলোমিটার পশ্চিমে এই লোকেশনটা, পাশের থানা ধামরাইয়ের আফাজউদ্দিন মডার্ন কলেজে। এটা যাওয়ার সময় কাকরাইন ব্রিজ, অনেক সুন্দর একটা ব্রিজ। এখানে বিকেলবেলা একটা পর্যটন কেন্দ্রের মতো হয়ে যায়, অনেক লোকজন আসে, দুই দিকে নদী। আর আমরা যে স্পট থেকে আজকে কবুতর ছাড়তেছি এইটাতে হচ্ছে বংশী নদী এবং হচ্ছে আরেকটা নদী, দুইটা নদীর শাখা আছে। তো কবুতর বেসিক্যালি পানিতে ভয় পায়, তো বা নদী পার করতে গেলে এরা একটু হেজিটেট ফিল করে। সেই হিসাবে হচ্ছে কাছাকাছি দূরত্বে এরকম একটা স্পট সিলেক্ট করা। এবং কাছাকাছি বলা ঠিক চলে না, কারণ গতকালকের ভিডিও যারা দেখেছেন ওটা ছিল আমার বাসা থেকে ঠিক দক্ষিণে, এবং আজকে চলে আসছি পরিপূর্ণ পশ্চিমে। এর মাঝখানে কিন্তু আর কোনো পাল্লা নেই। আজকে তৃতীয় পাল্লা চলতেছে আমার, একদম বাসা থেকে ডিরেক্ট পশ্চিম দিকে 7 কিলোমিটার দূরে। এয়ারে হিসাব করলে 6 কিলোর মতো আসে এয়ারে, রোডে আসে 7 কিলোমিটার। মাশাআল্লাহ, সবগুলো কবুতর দেখেন এখানে আয়না রাখা হয়েছে সারি সারিভাবে। এগুলো হচ্ছে আমার কবুতরগুলো। এই লোহার খাঁচাগুলো আমি ব্যবহার করি, এগুলা গত কয়েক বছর যাবতই ব্যবহার করতেছি। খুবই লাইট, মানে একদম হালকা, যার কারণে কবুতর পরিবহন করাটা সহজ, এবং কবুতর সংখ্যা অনেক বেশি রাখা যায় এটাতে। অ্যাট এ টাইম কবুতর একটা খাঁচাতে যদি খুব বেশি প্রয়োজন হয় 30টা পর্যন্ত দেওয়া যায়। তো আমি এতগুলা দিই না, আমি 25টার মধ্যে লিমিট রাখি। মানে একটা খাঁচাতে 25টা করে দিলে ওরা মোটামুটি মুভমেন্ট করতে পারে, ফ্রি একটা স্পেস পায় এর জন্য দেওয়া। তো সবগুলো কবুতর এক ঝাঁকে উঠতেছে, এবং আকাশে ওঠার পরে এরা নিজেদের দিকটা ঠিক করবে, আসলে কোন দিকে যেতে হবে। বেশ কিছুক্ষণ সময় এরা স্পটের সব দিকে ঘুরবে, এদিক ওদিক করবে। এরা কিছুটা ওঠার পরেই দুইটা চাকলা আলাদা হয়ে যায়। আমাদের বাসায় যেরকম কবুতরগুলো উড়ে, আমার এবং মানিক ভাইয়ের চাকলা দেখা যায় সচরাচর এক হয় না, আলাদা আলাদাই থাকে, হঠাৎ হঠাৎ এক হয় এরকম। তো এইখানেও সেম, স্পটে যাওয়ার পরে দেখেন এই যে দুইটা চাকলা আলাদা আলাদা হয়ে গেছে। একটা খুব হাইটে চলে গেছিলো, আর একটা নিচে ছিল। মাশাআল্লাহ, মানে দুজনের মানে দুইটা চাকলার মুভমেন্ট দুই রকম ছিল। একটা একটু ভাঁজে উঠতেছিল, একটা হাইট নিচে ছিল, আর একটা হাইট খুব বেশি ছিল ডিপে। এই যে একটা চাকলা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা দূরে চলে গেছে। আর একটা ওই উপরে দেখেন একদম পিনে গেঁথে গেছে, এরকম বলা চলে। তো যাই হোক, কোনটা কার চাকলা এখন বলা সম্ভব হচ্ছে না। আমি বাসায় চলে আসছি, বাসায় আসার পরের ভিডিও এটা। এখন এই ভিডিওটা লাস্ট এন্ডিং হচ্ছে 11:30টার সময়। আলহামদুলিল্লাহ আমার 60% কবুতর কাউন্ট হয়ে গেছে। আজকে কবুতর আসতে একটু লেট করছে, কারণ দিকটা চেঞ্জ করা হয়েছে। আর যে স্পটে কবুতর ছাড়ছি ওখান থেকে ধামরাই পৌরসভার ভিতরে ঢুকে গেছিলো কবুতর উঠতে। তো ওই এলাকাতে অনেক কবুতর শৌখিন আছে, যার কারণে দেখা যায় বিভিন্ন চাল্লিতে ধাক্কা খাইছে, বিভিন্ন চাল্লিতে মিলে তারপর কবুতরগুলো বাসায় আসতেছে, যার কারণে ছেড়ে সকাল 11:30টা পর্যন্ত অলমোস্ট 60% প্লাস কবুতর চলে আসছে আমার। আজকে কবুতর সংখ্যা ছিল টোটাল 120, হ্যাঁ 18টা 20টার মতো ছিল আর কি, 18টা না 20টা এরকম ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 60টার উপরে চলে আসছে, 70টার কাছাকাছি। তো দোয়া করবেন বাদ বাকি কবুতরগুলো যেন চলে আসে। আর ওদের আজকের রিকভারিতে গতকালকের মতোই স্পিডটা ব্যবহার করা হয়েছে, পিবি স্পিড যেটা। তো এছাড়াও রিকভারির জন্য আরও বেশ কিছু মেডিসিন আছে, এর মধ্যে আমি যেগুলো ব্যবহার করি আমি সবগুলোই কিন্তু বলার চেষ্টা করি। এছাড়া আখের গুড় সাথে লেবু, এগুলো দিয়েও কিন্তু ভালো রিকভারি করা যায়। আর যে বিষয়টা বলতেছিলাম, প্রত্যেক পাল্লায় কবুতর খাঁচায় ভরার আগে কবুতরের থলেটা চেক করবেন, ওর খাবার ঠিক মতো ডাইজেস্ট হয়েছে কিনা। রেগুলার যে পরিমাণ খাবার ওর থলেতে অবশিষ্ট থাকে ওইটুকু যদি থাকে তাহলে ঠিক আছে। যদি তার চাইতে বেশি পরিমাণ খাবার ওর স্টোমাকে জমা থাকে, তার মানে বুঝে নিতে হবে ওর মধ্যে ডাইজেশনের প্রবলেম হচ্ছে, ওর ঘাটতি আছে। সেক্ষেত্রে ওকে প্রপার রিকভার করে পুনরায় রোডে দেওয়া উচিত। কোনো কবুতর সন্দেহ রেখে ওই কবুতরটা রোডে না দেওয়াই ভালো। আশা করি বুঝাইতে পারছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক। এই আরেকটা চালিয়ে নামতেছে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।